তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। তো উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। ঘটনা হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলা পুতলা পুতলি নিয়ে রাস্তাতে বের হয়েছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, তারপরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে এটা ওই বাড়িতে দেখাইছে। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি। আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে, আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা। উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তারপর ওনাকে একটা লাইট আনাইলাম, লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি, ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে। তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে।